হ্যালো গাইস, আজকে আমি যখন থেকে তোমাদের জন্য দুটি রেসিপি নিয়ে এসেছি। এখানে নিয়ে এনেছি তেজপাতা, এলাচি, দারচিনি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ঠিক এভাবেই সাজিয়ে নিতে হবে, নাহলে রেসিপিটা হবে না। তারপর এখানে নিয়েছি কেটে মুখে মাংস, হলুদ লবণ মাখিয়ে রেখেছি এটাকে। এখন নিয়ে নিতে হবে একটি কালো কড়াই নিতে হবে। সাদা কড়াই নিলে কিন্তু হবে না। দিয়ে দিতে হবে এক গামলা তেল। আমার আবার কম তেল দিলে হয় না। তেলগুলো দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দেবো কেটে রাখা মুরগির মাংসগুলো হলুদ লবণ মাখিয়ে রেখেছি আগে থেকে। এখন মাংসটাকে দেওয়ার পর চুয়াটাকে অন করে দিব। ও তারপর দিতে হবে নাড়া। ও মা, পানি উঠে গিয়েছে, একদম এক গামলা পানি। এখন এটাকে আবার সুন্দর করে গুটায় নিব, নাড়া দিব। নাড়াচাড়া না দিলে হয় না, আমার আবার নাড়তে খুব ভালো লাগে। আবার উঠে গিয়েছে এক গামলা পানি। এখন এই পানিটাকে আবার শুকিয়ে নেব। তারপর ভেজে মাংসটাকে উঠিয়ে রেখে দেবো। তারপর আবার দিয়ে দেবো কালো কড়াই না দিলে রেসিপিটা হবে না। দিয়ে দিচ্ছি এলাচি, তেজপাতা, দারচিনি। তারপর গান ছড়িয়ে গেলে একে একে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে আবার গুটায় নেবো, সুন্দর করে নাড়া দিব, গুটায় নেওয়ার পর দিয়ে দেব সুন্দর করে আদার বাটা, রসুন বাটা। আবার সুন্দর করে ফুটায় নেব। গুটাতে হবে, সুন্দর করে না গুটালে রেসিপিটা হবে না। তারপর আবার দিয়ে দেব রসুন বাটা। আবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেব। তারপর দিয়ে দেব এক গামলা পানি দিয়ে দেওয়ার পর আবার এটাকে নাড়াচাড়া করবো, গুটায় নেব। সুন্দর করে গুটাতে হবে, না গুটালে রেসিপি হবে না। তারপর আবার নাড়া দেবো, সুন্দর করে দিয়ে দেবো লবণ। আবার সুন্দর করে গুটায় নেব। যত বেশি গুটাবে রেসিপি তত বেশি মজা হবে। তারপর গুটাতে দেব মরিচের গুঁড়া 1 চা চামচ। আবার দিয়ে দেবো, আমার 1 চামচ দিলে ভালো লাগে না, আবার 2বার দিতে ভালো লাগে। আবার দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া। আবার সুন্দর করে গুটায় নেব। গুটাতে তারপর যখন দেখবো মশলাটা লাল লাল হয়ে গিয়েছে, ওপর দিকে মিশে দিচ্ছি। আবার ফুটায় নেব। আবার নেড়ে নিব সুন্দর করে। রেসিপি যত নাড়বে তত মজা হবে, আর যত নাড়া তত মজা। তারপর সুন্দর করে দিয়ে দেবো পানি, 1 মগ পানি দিয়ে দেওয়ার পর আবার গোটায় নেব সুন্দর করে। গোটায় নেওয়ার পর পানিটাকে থেকে যখন দেখবো মশলাটা থেকে তেল উঠে গিয়েছে, তারপর দিতে হবে ভেজে রাখা চিকেনগুলো। ও মা, দিয়ে দিচ্ছি এখন আমি চিকেনগুলো। আবার সুন্দর করে গোটায় নেব, নাড়া দিয়ে সবগুলো মিশিয়ে নিব, বুঝছো? তোমরাও এভাবে মিশাবা। তারপর আবার মেশানোর পর দেখে কিছুক্ষণ রেখে দেব। ও তারপর দিয়ে দেবো আলু। আমার আবার আলু না দিলে ভালো লাগে না। আলু দেওয়ার পর আবার গোটায় নেব সুন্দর করে। তারপর মশলাটাকে মেখে নেব মাংসের সাথে। এভাবে নাড়াচাড়া দিতে সুন্দর করে তারপর বসিয়ে দিব এখানে একটা ভাঙ্গা পাতিল। না বসালে কিন্তু হবে না রেসিপি। দিতে দুপুরটা মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা। তারপর নিয়ে নিতে হবে একটা তালো হাতা না নিলে কিন্তু রেসিপিটা হবে না। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি। দেওয়ার পর
এখানে সুন্দর করে কালো হাত দিয়ে নেড়ে নেব। কালো হাতা দিয়ে নাড়ালে কিন্তু রেসিপিটা এত মজা হবে না, সব কিছু কালোই লাগবে। আর হ্যাঁ, ভাঙ্গা পাতিল ছাড়া কিন্তু এত মজার রান্না কখনোই হবে না। তারপর সুন্দর করে নেড়ে নেব। তারপর এদিকে দেখছি আমার মুরগির মাংসটাও হয়ে গিয়ে যাচ্ছে। তারপর দিচ্ছি পানি, পরিমাণ মতো জলের পানি দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে দিলাম। এদিকে আমি খিচুড়ির জন্য মশলাটাকে কষিয়ে নিচ্ছি, পেঁয়াজটা লাল 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 করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, আবার গোটায় নিব, সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ, আবার গোটায় নিব সুন্দর করে। তারপর দিয়ে দিচ্ছি এক বালতি পানি, 1 বালতি কিন্তু পানি দেবা, 1 বালতি পানি দাও। আবার গোটায় নিব সুন্দর করে। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, আবার দিয়ে দিলাম, আমার আবার দিবার না দিলে ভালো লাগে না, আবার সুন্দর করে গুঁটা দিলাম। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া 2 চামচ, আর একটু দিয়ে দিলাম। তো এতটা পুরিস না, আবার দিয়ে দিলাম সুন্দর করে। তারপর আর তো কিছু পাই না। ও, এদিকে আমার মাংসটা হচ্ছে, আমি নাড়া দিয়ে দিলাম, সুন্দর মতো গুটায় দিলাম। হ্যাঁ, ওই এত বলিস না। এই তারপর দিয়ে দেখলাম এদিকে মশলাটা নাড়াচাড়া, এদিকে আমার খিচুড়ি মশলাটা কষানো হচ্ছে। তারপর এখানে দিলাম চাল আর ডালটা আগে থেকে ধুয়ে রেখেছি। এখানে চাল ডালটা ভেজে নেব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে। এদিকে আমার মুরগির মাংসটা সুন্দরভাবে পাচ্ছে। তারপর এদিকে চাল ডাল ভেজে সুন্দর করে পানি দিয়ে দিতে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, 3 কর পানি দিলেই হবে। তারপর ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর এখানে আবার মুরগির মাংসটাকে নেড়ে দেব। তারপর দিয়ে দিলাম জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। তারপর আস্ত কাঁচামরিচ দিয়ে এটাকে ভালো করে জাল করবে। এদিকে আমার খিচুড়িটা পানিতে বলক চলে এসেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম। এদিকে আমার চিকেন এটা হয়ে গিয়েছে। এখন আমার খিচুড়ির উপরে আস্ত কাঁচামরিচ দিয়ে দমে দিয়ে দিব। দমে দিয়ে দিলে আমার এই খিচুড়ি রান্নাটা হয়ে যাবে। তো তারপর সুন্দর করে মিশিয়ে দেবো ভালো করে, এবং কালো হাতা দিয়ে মেশাতে হবে। তারপর মিশিয়ে নেবো। এত মাউরিস না রে। তারপর আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। আমার খিচুড়ির ফাইনাল লুক, আর এই তো আমার চিকেন ফাইনাল লুক। কেমন হলে তোমরা বলো সবাই।